আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম ডিফল্ট, ইন্ট্রোডিউস অফ এসকিউএল, সিনট্যাক্স এবং সিলেক্ট স্টেটমেন্ট। আজকে আমরা দেখব এসকিউএল ডিস্টিংক্ট স্টেটমেন্ট এবং হায়ার ক্লোজ। সো আমাদের ডিস্টিংক্ট স্টেটমেন্ট এবং হায়ার ক্লোজে কি কাজ করে? ডিস্টিংক্ট দ্যাট মিন্স অনেকগুলো থেকে আমাদের নির্দিষ্ট করে ফিল্টারিং করে একটা রেজাল্ট আমাদের দিয়ে দেয়। এবং হায়ার ক্লোজটি কি করে? ওই হায়ার ক্লোজটিও একই টাইপের কাজ করে। সো আমরা ডিস্টিংক্ট এবং হায়ার যে ক্লোজ আছে এই দুটো নিয়ে আজকে আমরা দেখব যে কি করা যায়। সো প্রথমে আমরা যেহেতু নর্থউইন্ড ডেটাবেস ইউজ করছি, সো নর্থউইন্ড ডেটাবেসটা আমাদের অ্যাক্টিভ আছে কিনা এটি আমরা আগে দেখে নিলাম। তারপরে আমরা এখানে লিখব সিলেক্ট, আমরা কান্ট্রিটাকে নিয়ে আসব। সো প্রথমে আমরা কাস্টমার টেবিলটা থেকে কিছু একটা ডেটা নিয়ে আসি। তাহলে প্রথমে লিখতে হবে সিলেক্ট, স্টার দিলাম, দেন ফ্রম কাস্টমার। সো কাস্টমার্স টেবিল থেকে আমি নিয়ে আসতেছি। ওকে, আমি কাস্টমার্স টেবিল থেকে চাচ্ছি যে কান্ট্রি যে কলামটি আছে সেটি নিয়ে আসতে। সো কান্ট্রি কলামটিকে নিয়ে আসলাম। আমি এটাকে এক্সিকিউট করি যে আমার কি কি দেখাচ্ছে। হ্যাঁ, আমার এখানে কাস্টমার্স টেবিল থেকে কান্ট্রি যেগুলো আছে সেগুলো সব আমার এখানে দেখাই দিচ্ছে। এখানে শো করতেছে 51টি কান্ট্রি। সো আমি এর মধ্য থেকে আমি ডিস্টিংক্ট কিওয়ার্ডটি ইউজ করে আমি ভিন্ন ভিন্ন যে কান্ট্রিগুলো আছে সেগুলো নিয়ে আসব। তাহলে কিভাবে এটি করব? তাহলে আমাকে লিখতে হবে সিলেক্ট, আমি আবার স্টার দিলাম, দিয়ে ফ্রম দিলাম, দিয়ে কাস্টমার আমি দিলাম। এই কাস্টমার টেবিল থেকে আমি নিয়ে আসতেছি। সো আমার যেটা নিডস ছিল সেটা হচ্ছে যে আমি চাচ্ছি ভিন্ন ভিন্ন যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো নিয়ে আসতে। সো তাহলে এখানে আমাকে কি করতে হবে? এখানে অ্যাজ ইউজুয়াল কান্ট্রিটা আমাকে লিখতে হবে। কান্ট্রি দিলাম, এই কান্ট্রি থেকে এই কান্ট্রির আগে আমাকে ডিস্টিংক্ট যে স্টেটমেন্টটি আছে সেটি দিতে হবে, ডিস্টিংক্ট। সো এই ডিস্টিংক্ট কিওয়ার্ডটা দিলে কি হবে? আমার কাস্টমার টেবিল থেকে যে ভিন্ন ভিন্ন কান্ট্রিগুলো আছে সেগুলোই মূলত শো করাবে। এখানে ভিন্ন ভিন্ন কান্ট্রি আছে 21টি, কিন্তু এখানে যখন আমরা ডিস্টিংক্ট কিওয়ার্ড বাদ দিয়ে যখন আমি কোনো কিছু সিলেক্ট করতেছি তখন আমাকে কি দিচ্ছে? তখন যত দেশ আছে এগেইন অ্যান্ড এগেইন থাকলেও সেটি আমাদেরকে দিয়ে দিচ্ছে। যেমন এখানে মেক্সিকো দুবার দেয়া আছে, সো আমার এখানে দুবারই দিয়ে দিচ্ছে। সো এভাবে আমরা ডিস্টিংক্ট যে স্টেটমেন্টটি আছে ডিস্টিংক্ট স্টেটমেন্টটি আমরা ইউজ করতে পারি। তারপরে আমরা আরেকটু কাউন্ট করার চেষ্টা করি যে আমার কয়টি কান্ট্রি আছে। সো একইভাবে আমরা কি করলাম? সিলেক্ট, আমি স্টার্ট দিলাম, আমি ফ্রম কাস্টমার্স টেবিল থেকে আমি দেখতে চাচ্ছি। সো কাস্টমার্স টেবিলটাকে আমি নিলাম, নিয়ে আমি এটাকে এক্সিকিউট করলাম। সো আমার এটা চলে আসতেছে। আমি কাউন্ট করতে চাচ্ছি কয়টা কান্ট্রি আছে, আমি এটা শো করতে চাচ্ছি। তাহলে কি করতে হবে? আমাকে কাউন্ট লিখতে হবে। কাউন্ট লিখে এখানে ডিস্টিংক্ট যে কিওয়ার্ডটি আছে সেটি আমাকে দিতে হবে। দেবার পরে আমরা যে কান্ট্রিগুলোকে নিতে চাচ্ছি, যেহেতু কান্ট্রি কলামটা নিতে চাচ্ছি এই জন্য কান্ট্রি আমাকে লিখতে হবে। এরপরে আমরা এক্সিকিউট করলে আমার দেখাচ্ছে কয়টি? 21টি কান্ট্রি আছে ভিন্ন ভিন্ন। এটা কিভাবে আমরা দেখতে পারি? আগের যে স্টেটমেন্টটি আছে সেটি আমরা যদি এক্সিকিউট করি আমাদের এখানে 21টি যে কান্ট্রি আছে এখানে দেখাই দিচ্ছে। আর এখানে আমরা কি করতে পারতেছি? কাউন্ট ডাউন করতে পারতেছি যে ভিন্ন ভিন্ন কান্ট্রি কয়টি আছে। এভাবে আমরা ভিন্ন ভিন্ন কান্ট্রিগুলোকে দেখতে পারি কিংবা কাউন্ট করতে পারি। সো আমি এইভাবে এই কাজটা করতে পারি। আমি আরেকটা কাজ করতে পারি, যেমন আমি চাচ্ছি মেক্সিকো নামে কান্ট্রি যেটি আছে আমি শুধু সেটিকে দেখতে চাচ্ছি। সো আমরা এখানে কি করতে পারি? হায়ার কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে কি করতে হবে? সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার। সো এটা কাস্টমারটা দিলাম, দিয়ে গো দিয়ে আমি এটাকেই এক্সিকিউট করতে চাচ্ছি। সো এটাকে আমি এক্সিকিউট করলাম, আমার এখানে সবগুলো কাস্টমার টেবিলে যত ডেটা আছে সব চলে আসলো। এখন আমি চাচ্ছি
যে নির্দিষ্ট করে যেখানে শুধু মেক্সিকো আছে শুধু মাত্র সেটাই দেখাবে। তাহলে কি করতে হবে, আমাকে হোয়ার কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করতে হবে। সো লিখলাম হোয়ার কান্ট্রি ইকুয়াল, আমি কি চাচ্ছি, মেক্সিকো চাচ্ছি। তাহলে এখানে আমাকে লিখতে হবে মেক্সিকো। আমার এখানে যেহেতু কান্ট্রি আছে মেক্সিকো, তাহলে মেক্সিকো কান্ট্রিটা এখানে লিখতে হবে। ওকে, মেক্সিকো। এবার আমি যদি এক্সিকিউট করি তাহলে যেখানে আমার শুধু মেক্সিকো কান্ট্রিটা আছে শুধুমাত্র সেই কয়টি আমার রো দেখাবে, শো করবে। এই যে আমরা দেখতে পাচ্ছি মাত্র 5টি মেক্সিকো কান্ট্রি দিয়ে বিভিন্ন কাস্টমার আইডি এবং কোম্পানি অল ইনফরমেশন আমাকে দেখাচ্ছে। শুধুমাত্র মেক্সিকো যে কান্ট্রিটি আছে আমরা এখানে দেখতে পাচ্ছি কান্ট্রি অল এখানে মেক্সিকো। সো আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা কান্ট্রি আইডি ধরেও আমরা এটাকে দেখতে পারি। তাহলে কি করতে হবে আমাদেরকে, তাহলে আমাদের যেটি কাজ করতে হবে লিখতে হবে সিলেক্ট স্টার ফ্রম ক্যাটাগরিজ টেবিল থেকে আমরা দেখতে চাই। সো ওকে, ক্যাটাগরিজ টেবিল থেকে আমরা দেখতে চাচ্ছি, কি দেখতে চাচ্ছি, হোয়ার ক্যাটাগরি আইডি ইকুয়াল 1। যেখানে ক্যাটাগরি আইডি 1 পাবে সেটাকে আমাকে ধরে নিয়ে এসে শো করাবে। সো আমি এটাকে এক্সিকিউট করি, দেখি আমার শো করায় কিনা। হ্যাঁ, আমাদের এখানে দেখাচ্ছে ক্যাটাগরি 1 যেটা আছে, ক্যাটাগরি আইডি 1 যেটি শুধুমাত্র সেটি দেখাচ্ছে। এটা কোন টেবিলের, এটা হচ্ছে ক্যাটাগরিজ টেবিল থেকে। সো এভাবে আমরা কি করতে পারি, হয় কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমরা নির্দিষ্ট কান্ট্রিটাকে নিয়ে আসতে পারি, কিংবা আমাদের ক্যাটাগরি আইডি ধরেও আমরা নিয়ে আসতে পারি। তারপরে আমরা আরেকটা বিষয় দেখব, যেমন আমরা দেখতে চাচ্ছি যে আমাদের প্রোডাক্ট টেবিল থেকে নির্দিষ্ট একটা পরিমাণ যে আছে ইউনিট প্রাইস ধরে আমরা নিয়ে আসতে পারি। সেটা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট টেবিল। সো এই প্রোডাক্ট টেবিলটাকে আমরা দেখতেছি। ওকে, সো এই প্রোডাক্ট টেবিলটাকে এক্সিকিউট করলাম। প্রোডাক্ট টেবিলে আমার এই ডেটাগুলো আছে। সো আমি চাচ্ছি এই যে ইউনিট প্রাইস যেটা আছে, সো ইউনিট প্রাইসটাকে শুধুমাত্র 18 যেখানে আছে আমি সেটাই দেখতে চাচ্ছি। তাহলে এটাকে কি করতে হবে, তাহলে এটা যদি আমি করতে চাই আমার এখানে হোয়ার কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে লিখি হোয়ার ইউনিট প্রাইস ইকুয়াল, আমি চাচ্ছি কি, এটা হচ্ছে যে শুধুমাত্র যদি 18 যেখানে ইউনিট প্রাইস আছে সেটা যদি দেখতে চাই তাহলে ইকুয়াল দিয়ে ওনলি আমি 18 দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে এক্সিকিউট করে দিই। তাহলে আমি যেখানে 18 দেয়া আছে ইউনিট প্রাইস শুধুমাত্র সেটাই দেখাবে। এই যে দেখেন ইউনিট প্রাইস যেখানে 18 আছে শুধুমাত্র সেটাই আমাকে দেখাই দিচ্ছে। আমি এখানে আরেকটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি, আমি চাচ্ছি যে 18-র উপরে যেগুলো আছে আমি শুধু সেগুলো দেখতে চাই। তাহলে কিভাবে করতে হবে, তাহলে আমাকে এখানে ইকুয়ালের জায়গায় আমাকে গ্রেটার দেন দিতে হবে। গ্রেটার দেন দিলে কি হবে, গ্রেটার দেন দিলে আমাকে 18-র উপরে যে প্রাইসটা আছে ইউনিট প্রাইস শুধুমাত্র সেগুলো দেখাবে। দেখেন এখানে আমার 18-র উপরে যে ইউনিট প্রাইসটা শুধুমাত্র সেগুলো দেখাচ্ছে। আমি এখান থেকে আরেকটা কাজ করতে পারি কি, 18-র নিচে যে ইউনিট প্রাইসগুলো আছে শুধু আমি সেগুলো দেখতে চাচ্ছি। তাহলে কি করতে হবে, এখানে গ্রেটার দেন বা ইকুয়াল না দিয়ে আমি এখানে লেস দেন দেই। লেস দেন দিয়ে আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে আমার এখানে দেখাবে কি ইউনিট প্রাইস যেখানে হচ্ছে 18-র নিচে আছে শুধু সেগুলোই দেখাবে। এভাবে আমরা কি করতে পারি, হোয়ার কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারি।